নমস্কার সকলকে। শিক্ষা কুটিরের আরো একটি নতুন সাজেশনের ভিডিওতে স্বাগত জানাই। তো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, কারণ আমি বলেছিলাম যে আমার বিগত যে ভিডিও রয়েছে চাইল্ড স্টাডিজের সেটি 500 যদি কভার করে, 500টা ভিউ হয়, তাহলে আমি পরবর্তী সাজেশনটাও দেব। এবং 2 নম্বর, আর সেই সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রামেও কিন্তু আমি পিডিএফটা আপলোড করে দিয়েছি। আর বলেছিলাম ভিডিওতে যদি 500টি কমেন্ট হয় তাহলে উত্তরটাও প্রোভাইড করব। তো আশা করি 500টা কমেন্ট হবে। তো বাংলার ক্ষেত্রেও তাই, 500টি যখনই ক্রস করে যাবে তখন ইংরেজির সাজেশনটা চলে আসবে, এবং সেই সঙ্গে সঙ্গে 500টা যদি কমেন্ট হয় আর বা 500টা যদি লাইক হয় তাহলে পরে উত্তরটাও আমি প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট। টেলিগ্রামে পেয়ে যাবেন, টেলিগ্রামে t.me শিক্ষা কুটির লিখলে পরেই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবেন। তো যাই হোক, দেরি করব না। প্রত্যেকটা গতদিনের সাজেশনটা যারা পেয়েছিলেন তারা অবশ্যই জানেন আমি পুরো সাজিয়ে সাজিয়ে সিকুয়েন্সলি দিয়েছি, ঠিক আছে? একদম মানে বিজ্ঞানসম্মতভাবে যেভাবে করা উচিত সেরকমভাবে করার চেষ্টা করেছি। যদিও সাজেশনটা তো অ্যাজাম্পশনই হয়ে থাকে, তো তাহলেও বিগত দিনের যারা ভাই বোনেরা রয়েছে তারাও পেয়েছিলেন। আশা করি আপনাদেরও এই সাজেশনের উন্নত হবে না, এবং আশা করি আপনারা 100% এখান থেকে কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, দেরি না করে পার্ট 1-এর 2 নম্বর, 7 নম্বর এবং 16 নম্বরের সাজেশন আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? বাংলা ল্যাঙ্গুয়েজ 1 CPS 1 কোর্সের কোড রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে যেটা রয়েছে যে 16 নম্বরের যে প্রশ্ন এসে টাইপ সেটা আগে বলবো, তারপরে কিন্তু 16 নম্বরে দেখুন পাঠ পরিকল্পনা আর অনুপাত পট্টিকা, ঠিক আছে? ম্যাক্রো এবং মাইক্রো লেসন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্রো এবং মাইক্রো যদি আপনি শিখে রাখেন তাহলে পরে কিন্তু আপনার একটা প্রশ্ন কমন থাকছেই। কারণ আপনারা দেখুন এখানে আমি দিয়েছি প্রিভিয়াস ইয়ার কবে এসছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে প্রাথমিক স্তরের চতুর্থ পঞ্চম আমি দিয়েছি, আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় করতে পারেন, কোনো সমস্যা নেই। যে বাংলা পাঠ্যপুস্তকের যে কোনো একটি পাঠ একক গদ্য বা কবিতা যাই হোক না কেন অবলম্বনে একটি পূর্ণাঙ্গ ব্যাপ্ত পাট্টিকা রচনা করুন, ঠিক আছে? ব্যাপ্ত পাট্টিকা রচনা করুন। এবার দেখুন এই যে সাল, ঠিক আছে? হ্যাঁ, এবার সালগুলো কোথায় মানে কবে কবে এসছে দেখুন, ঠিক আছে? সালগুলো দেখুন, সালগুলো এসছে 2017, 18, 19, 20, 22, 24 এবং 25 সাল, ঠিক আছে? তার মানে কি প্রত্যেকটি সালেই কিন্তু আপনার এসছে লেসন প্ল্যান। তো সেই কারণে আপনাদের লেসন প্ল্যানটা কিন্তু একটাই একটা কমন রয়েছে। সেই সঙ্গে সঙ্গে মাইক্রো লেসন প্ল্যান, ঠিক আছে? যে অনেকের ক্ষেত্রে যেটা যে প্রাথমিক স্তরের যে কোনো একটি পাঠ পরিকল্পনা অবলম্বনে যে কোনো একটি নির্দিষ্ট শিখন দক্ষতা ভিত্তিক, যেমন সমন্বয় সাধন, প্রশ্নকরণ, ঠিক আছে, এর একটা অনুপাট্টিকা রচনা করুন, এবং সেই সঙ্গে সঙ্গে অনুপাট্টিকার প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এবং কাকে বলে 2 নম্বরের জন্য কাকে বলেটাও আপনারা কিন্তু রেডি করবেন, কাকে বলেটাও আপনারা 2 নম্বরের জন্য রেডি করবেন। তাহলে এই যে সেগমেন্টটা আমি রেখেছি প্রথম, একদম শিওর 16 নম্বরে আসার সম্ভাবনা সব থেকে প্রবল বেশি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদান পদ্ধতি, ঠিক আছে? এখান থেকেও মোটামুটি একটা প্রশ্ন কিন্তু আসে সাধারণত, কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি 16, 17, 23 এবং 25 এই কটা সালে কিন্তু এখান থেকে প্রশ্ন টাচ করা হয়েছে। আপনাদের টাচ করাটাই স্বাভাবিক। যে ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করুন, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। তারপরে দেখুন ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি, ঠিক আছে, উল্লেখ করুন, ঠিক আছে? যেমন সূত্র পদ্ধতি, পাঠ্য মানে অবরোহী আরোহী, এবং এদের মধ্যে সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি কোনটি আর এবং সেটা কেন তা উদাহরণ সহ আলোচনা করুন। আর সেই সঙ্গে সঙ্গে অবরোহী আরোহীর পার্থক্য তো খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি 7, 16 দুটোই পেয়ে যাবেন, ঠিক আছে? 7, 16 দুটোই পেয়ে যাবেন, কোনো সমস্যা কিন্তু এখান থেকে হওয়ার কথা নয়। এবার হচ্ছে মূল্যায়ন এবং পারদর্শিতার অভিজ্ঞতা। যে ভাষা শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব উদ্দেশ্য, এটা মূলত এসছে বেশ কয়েকবার 19, 21, 23, 24, ঠিক আছে? 23, 24, তো 26-এ কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনাটা খুবই বেশি। যে ভাষা শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব, ঠিক আছে? ভাষা শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব, উদ্দেশ্য আর অভ্যন্তরীণ এবং মানে সামেটিভ, আর হচ্ছে অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বহি মূল্যায়নের সংজ্ঞা দিন, পার্থক্য লিখুন, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের বৈশিষ্ট্য, শিক্ষাগত তাৎপর্য লিখুন, ফরমেটিভ সামেটিভ, ঠিক আছে? এই যে প্রশ্নটা এই বছরের মোস্ট 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 ইম্পর্টেন্ট। কতবার মোস্ট বলবো বলুন? তার কারণ দেখুন 19-এ এসছে, 19-এর পরে 1 বছর পরে 21-এ এসছে, আবার 1 বছর পরে 23-এ এসছে, তারপরে 24-এ এসছে, পরপর রিপিট হয়েছে, এবার 26 আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তারপরে দেখুন মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি,
শিক্ষাদানের পদ্ধতি, ঠিক আছে, বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, বর্ণানুক্রমিক, শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক, অভিনয়, প্রকল্প, ঠিক আছে। এর মধ্যে প্রকল্প আর অনুবন্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রকল্প আর অনুবন্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখুন আলাদা করে আমি দিয়েছি, প্রকল্প পদ্ধতি বা অনুবন্ধ প্রণালী, সুবিধা অসুবিধা, শ্রেণী প্রয়োগ, মানে শিক্ষাগত প্রয়োগ আর উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করুন। এবং এই সঙ্গে সঙ্গে আদর্শ পাঠের বৈশিষ্ট্য, এটা কিন্তু আপনারা একটু পড়ে রাখবেন, ঠিক আছে। আদর্শ পাঠের যে বৈশিষ্ট্য রয়েছে সেটাও কিন্তু আপনারা একটু পড়ে রাখবেন। তারপরে হচ্ছে বানান শিক্ষণ এবং বানান অশুদ্ধি। এখান থেকেও কিন্তু 2 বছর প্রশ্ন এসেছে, যদিও পুরনো, যে বাংলায় বানান ভুলের প্রধান কারণ আলোচনা করুন, বানান ভুল সংশোধনের প্রতিকার বা উপায় কৌশলগুলি আলোচনা করুন। এটা মূলত বিগত দিনে এসছে, তো সেই কারণে আমি আমার সাজেশনে কিন্তু রেখেছি, ঠিক আছে। আর সেই সঙ্গে সঙ্গে ব্যাকরণের থেকে যেটা রয়েছে, যে এটা কিন্তু এর আগের এসছিল, ঠিক আছে, প্রশ্নটা একবার এসছিল 24-এ, আপনাদের এখানে আসতে পারে, একবার দেখে রাখা ভালো, যে গঠন অনুসারে এবং অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি, প্রতিটি শ্রেণীর পূর্ণাঙ্গ উদাহরণ দিন, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এবার এই গেল হচ্ছে, আমরা 6টা সেগমেন্ট রেখেছি, 6টা সেগমেন্টে কিন্তু আপনাদের 16 নম্বরের জন্য এই 6টা দাগের প্রশ্ন কিন্তু আমি রেখেছি, ঠিক আছে। এবং বলা বাহুল্য যে পার্ট 1-এ যারা বাইরে থেকে প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন বা যেখান থেকেই পরীক্ষা দিচ্ছেন, এখনো বই পাননি, আমার ডেসক্রিপশনে বইয়ের লিঙ্ক রয়েছে, বইটা সংগ্রহ করতে পারেন। অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে এখনো পর্যন্ত বইটা, যখন তখন আউট অফ স্টক হয়ে যেতে পারে, তো সেই কারণে আপনারা অবশ্যই বইগুলো সংগ্রহ করতে পারেন। আর সাজেশনের ভিডিও আই বাটনে থাকবে, আই বাটন থেকে আপনারা পেয়ে যাবেন পরের সাজেশনগুলো। মনে রাখবেন যে 500 জন যদি কমেন্ট করে বা লাইক করে, কমেন্ট বা লাইক, কারণ কমেন্ট লাইক দুটোর মধ্যে একটা হলেই হবে, আর 500 জন যদি দেখে তাহলে ইংরেজির সাজেশন চলে আসবে, আর 500টা লাইক বা কমেন্ট দুটোর মধ্যে একটা হলে পরে আমি উত্তরটাও প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রামে, ঠিক আছে। 500টা যেই হয়ে যাবে তখনই কিন্তু আমার যে এই সাজেশনের পিডিএফটা, এটা কিন্তু আমি দিয়ে দেবো আমার টেলিগ্রামে t.me/শিক্ষাকুটির, ঠিক আছে। এবার দেখুন যে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কিন্তু আমি প্রশ্ন রেখেছি, ঠিক আছে। যেখানে দেখুন পাঠ একক অর্থাৎ ইউনিট 2, 3 এবং 8 মাতৃভাষা শিক্ষণের উদ্দেশ্য এবং পদ্ধতি রয়েছে। তো সেখানে দেখুন প্রাথমিক স্তরে শিক্ষাদানের মাধ্যম হিসেবে মাতৃভাষার লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করুন, ঠিক আছে। লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করুন। বেশ কয়েক বছর আসেনি, তো আপনাদের বেলায়ও কিন্তু আসতে পারে। ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, যদিও আমরা ওখানে 16 নম্বরে এই প্রশ্নটা ছিল, এবং অবরোহীর সঙ্গে এটা পার্থক্য 16 নম্বরে ছিল বলে আমি এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। অনুবন্ধ প্রণালী, এটাও 16 নম্বরে ছিল, ঠিক আছে, তাও আমি দেখেছি 7 নম্বরে আসার মতন, সেই কারণে আলাদা করে 7 নম্বরে দিয়েছি। একই প্রশ্ন কিন্তু 2 জায়গায় রয়েছে, ঠিক আছে, একই প্রশ্ন কিন্তু 2 জায়গায় রয়েছে। তো মাতৃভাষা শিক্ষাদানের অভিনয় পদ্ধতি বা কথোপকথন পদ্ধতির গুরুত্ব এবং ব্যবহারিক প্রয়োগ কৌশল আলোচনা করুন। এটা কিন্তু 2023 সালে এসেছিল, আপনাদের বেলাতেও আসতে পারে, এটা অড প্রশ্ন হিসাবে আমি রাখছি, ঠিক আছে। আর 5 নম্বর যেটা রয়েছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসেনি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে বহুভাষিক শ্রেণীকক্ষ বলতে কি বোঝেন, বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য এবং এই ধরনের শ্রেণীকক্ষের শিক্ষকের ভূমিকা লিখুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসেনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট 4 এবং 7 থেকে যে প্রশ্ন আছে, ঠিক আছে, সেখান থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে সেটা দেখুন। ভাষা শিক্ষার প্রধান 4টি স্তম্ভ, শোনা, বলা, পড়া, লেখা বা LSRW, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুন। 2018 সালে এসেছিল, আপনাদের বেলাতেও কিন্তু আসতে পারে, ঠিক আছে, আপনাদের বেলাতেও কিন্তু আসতে পারে। সরব পাঠ, নীরব পাঠের সংজ্ঞা দিন। উভয় পাঠের সুবিধা অসুবিধা, মূল উদ্দেশ্যগুলি তুলনামূলকভাবে লিখুন, ঠিক আছে। তো এটা বহুবার এসছে, 24-এ লাস্ট এসছে, আপনাদের বেলাতেও কিন্তু আসতে পারে, তারপরে দেখুন শিক্ষার্থীদের সুন্দর এবং স্পষ্ট হাতের লেখা বা হস্তলিপি শিক্ষাদানের কৌশল এবং উপায় সমূহ আলোচনা করুন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, একবারই এসছে, ঠিক আছে, তাছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখুন যেটা রয়েছে, ঠিক আছে, তারপরে প্রাথমিক স্তরে সৃজনাত্মক লিখন, অনুচ্ছেদ রচনা, শিক্ষার উপযোগিতা এবং গুরুত্ব লিখুন, ঠিক আছে, কি করে ক্রিয়েটিভ লার্নিং হয় আর কি, সৃজনাত্মক লিখন, এটাও খুব গুরুত্বপূর্ণ। 5, 6 এবং 10, ঠিক আছে, 10 থেকে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষণ সহায়ক
উপকরণের উদ্দেশ্য প্রয়োজনীয়তা আলোচনা করুন এবং প্রাথমিক স্তরে স্বল্প মূল্যের এবং আধুনিক শিক্ষা উপকরণের প্রায়োগিক দিক আলোচনা করুন। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলি পড়ে গেলে আপনারা একদম 100% কমন পাবেন। পারদর্শিতার অভিক্ষা কাকে বলে, যেটা ওইখানেও দেয়া ছিল, এই বৈশিষ্ট্যগুলো এবং অভিক্ষা গঠনে ব্লু প্রিন্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। পারদর্শিতার অভিক্ষা শিখে রাখা ভালো, কেন যে কোনো পরীক্ষায় আসতে পারে, অঙ্কে আসতে পারে, ইংরেজিতে তো একদম 100% অ্যাচিভমেন্ট টেস্ট আসার সম্ভাবনা রয়েছে, আবার পরিবেশেও আসতে পারে। ঠিক আছে, তো সে কারণে এটা শিখে রাখার প্রয়োজন আছে। গঠনমূলক এবং সমাপ্তিকালীন মূল্যায়নের সংজ্ঞা দিন, এদের পার্থক্য লিখুন, বড় প্রশ্নের মধ্যেও দিয়েছি, তো এখানে এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। এবার হচ্ছে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ, বিপরীতার্থক শব্দ এবং প্রতিশব্দ জানার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করুন। ঠিক আছে, এটাও বিগত দিনে 24 সালে এসছে, তো সেই কারণে এটাও রেখেছি। তারপর হচ্ছে সাহিত্য এবং বিষয়ভিত্তিক ব্যাখ্যামূলক টেক্সট, যেটা রয়েছে যে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, কবিতা এবং কবির নাম সহ পংক্তি তাৎপর্য লিখুন। এই ধরনের প্রশ্ন আসলে উত্তরটা করা খুবই চাপ, তাও যেহেতু 25 সালে এসছে তাও একবার পড়ে যাওয়া ভালো। বনভোজনের ব্যাপারে গল্পে বনভোজনের খাদ্য তালিকায় কি কি ছিল, এটাও 25 সালে এসছে, একটু অড কোশ্চেন এসেছিল 7 নম্বরে। কারণ আপনারা জানেন বিগত দিনের প্রশ্নগুলো কিন্তু একটু তুলনামূলক, বিশেষ করে বিগত বছরের যে প্রশ্ন ছিল সেখানে কিন্তু প্রশ্নটা একটু তুলনামূলক কঠিন ছিল, তো সেই কারণে এই প্রশ্নগুলো রয়েছে। এবং 2 নম্বরের প্রশ্ন রয়েছে টোটাল বেশ কিছু প্রশ্ন রয়েছে, যে বর্ণানুক্রমিক পদ্ধতি, শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে, বাক্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে, ব্যাকরণ শিক্ষাদানের সূত্র পদ্ধতি কাকে বলে, অনুবন্ধ প্রণালী কাকে বলে, ব্যাকরণ শিক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহের 2টি প্রধান কারণ লিখুন, ব্যাকরণ পাঠের 2টি উদ্দেশ্য লিখুন, অনুকরণ পদ্ধতির সংজ্ঞা দিন, কথোপকথন পদ্ধতির 2টি সুবিধা অসুবিধা লিখুন, আদর্শ পাঠের 2টি প্রধান বৈশিষ্ট্য লিখুন, নীরব পাঠের 2টি বৈশিষ্ট্য লিখুন, সরব পাঠের 2টি প্রয়োজনীয়তা লিখুন। এগুলো বড় প্রশ্নের মধ্যে আছে। সাধনা পাঠ এটা কিন্তু নেই, সাধনা পাঠ, চর্বনা পাঠ এবং ধারণা পাঠ কাকে বলে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনুলিখন এবং শ্রুতি লিখন বলতে কি বোঝেন, লিখন দক্ষতা, পঠন দক্ষতা বিকাশে 2টি প্রয়োজনীয়তা লিখুন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর শিশুদের বানান ভুলের 2টি কারণ বড় প্রশ্নের মধ্যে আছে, এবং সেক্ষেত্রে আমি এটা বললাম না। তারপরে আছে অনুচ্ছেদ রচনার শিক্ষার 2টি উপযোগিতা, এটাও আছে বড়। পাঠ পরিকল্পনা কাকে বলে, এটাও আছে, 2টি প্রয়োজনীয়তা লিখুন। ঠিক আছে, 2টি প্রয়োজনীয়তা লিখুন। তারপর হচ্ছে স্বল্প মূল্যের শিক্ষা সহায়ক উপকরণ, এটাও বড় প্রশ্নের মধ্যে রয়েছে, বিগত দিনের প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে এসেছিল। পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে ছিল, নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন ছিল, গঠনগত মূল্যায়ন ছিল, কার্য সম্পাদনমূলক মূল্যায়ন কি, এটাও কিন্তু ছিল বড় প্রশ্নের মধ্যে। এবার হচ্ছে উপভাষা কাকে বলে, বাংলা ভাষার কটি উপভাষা ও কি কি। তারপরে রাঢ়ী বাঙালি ভাষার 2টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখুন। ঠিক আছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং উষ্মপ্রাণ বর্ণের উদাহরণ দিন। কণ্ঠ ও তালব্য বর্ণ কাকে বলে, তৎসম, তদ্ভব এবং দেশি শব্দ কাকে বলে উদাহরণ দিন। ঠিক আছে, এগুলো আমার সাজেশনে রয়েছে। সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ এবং নিত্য সমাস কাকে বলে উদাহরণ দিন। তারপর হচ্ছে বাক্য সংযোজন এবং বাক্য রূপান্তর কাকে বলে, এটাও কি বোঝেন। অর্থ পার্থক্য, ঠিক আছে, এখানে এসেছিল, অর্থ পার্থক্য একটা দিতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে হিংসুটি গল্পে, এটা হচ্ছে টেক্সট থেকে এসেছিল, এগুলো বলা খুব মুশকিল। ঠিক আছে, কোনটা আসবে না আসবে। ঠিক আছে, এই কটা প্রশ্ন। আর একজন আদর্শ বাংলা ভাষা শিক্ষকের 2টি প্রধান গুণ। ঠিক আছে, আর এখানে তো টেক্সট থেকে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোই কিন্তু মূলত এসেছিল। তো সেই কারণে এই প্রশ্নগুলির উত্তর আপনারা তখনই পাবেন যখন 500টা লাইক হবে। ঠিক আছে, অথবা 500টা কমেন্ট হবে। ঠিক আছে, আর 500টা যখনই ক্রস করবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো আমার পরের ইংরেজি সাজেশনটা। ঠিক আছে, ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটির। আর আপনাদের কি দরকার সেটা অবশ্যই কমেন্ট আকারে বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।